বাদে জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আমি খুশি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা মুন্নার ছেড়ে চলে যাচ্ছি এখন এই জায়গাটাতে, এবং এই জায়গাটা যাওয়ার আগেই রোডের সাইডে যতগুলো সিনসিনারি আছে সেগুলো সব কভার করব। পিছনের পুরো ফুল ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, অপূর্ব যাকে বলে। এর আগে যে সকল জায়গাগুলো ঘুরে এসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা কি নিয়ে এসেছো জেঠু? এটা হচ্ছে চা গাছের ফুল এবং ফল। এটা ফুল আর ফল, বাহ, ভীষণ সুন্দর, ইউনিক দেখতে। এই ফার্স্ট টাইম আমি দেখলাম, ভীষণ সুন্দর। ভালো লেগেছে সবার? সবার ভালো লেগেছে, আমিও প্রথম জানলাম। তাই আমিও প্রথম জানলাম যে চা গাছের ফুল এবং ফল দেখতে পাওয়া যায় এবং হয়। ভীষণ সুন্দর। আচ্ছা, আমরা লেকের সামনে চলে এসেছি। ওয়াও! রাস্তায় যেতে যেতে আমরা হঠাৎ করে এরকম একটা র্যালি দেখতে পাই, এবং যেখানে মিউজিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কস্টিউম আর এত সুন্দর কালারিং ফ্ল্যাগ নিয়ে সবাই যাচ্ছিল। আমি জানি না এটা কিসের র্যালি, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। তবে আমার সবথেকে বেস্ট পার্ট লেগেছিল এই মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো। এই সব দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট স্পাইস গার্ডেনে। স্পাইস গার্ডেনে ঢোকার আগে তোমাদেরকে একটা এন্ট্রি টিকিট নিতে হবে, নয়তো তোমরা ঢুকতে পারবে না। ওকে, ফার্স্টে এসেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো এই সুন্দর একটি গাছ। এটা হলো আঞ্জির ট্রি। ইয়েস মাই ডিয়ার, এইখান থেকেই আঞ্জির তৈরি হয়। ওকে, তো আমরা গার্ডেনে ঢুকে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে ব্ল্যাক কালারের কলা গাছ। তোমরা কি এর আগে কখনো কলা গাছ দেখেছো এরকম? আচ্ছা, এই গাছটা তো তোমরা জানবেই, যদি আগের ব্লগটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, আমরা এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ, পাতার গাছ, ওষুধি গাছ, অনেক কিছু দেখেছি। সব কিছুর নাম আমার এখন মনে নেই, আই এম ভেরি সরি ফর দ্যাট, বাট যেগুলো দেখেছি খুবই সুন্দর, ভীষণ ইউনিক। আচ্ছা, এটা তো তোমরা সবাই জানো, এটা হলো রুদ্রাক্ষ। এবার এটা এরকম কয়েনের মাঝখানে কেন ঘুরছে সেটার একটা কারণ হলো রুদ্রাক্ষর মধ্যে একটা ম্যাগনেটিং পাওয়ার থাকে অরিজিনাল রুদ্রাক্ষে, সেই জন্য কোনো ধাতব বস্তুর মধ্যে এটাকে রাখলে এটা ঘুরতে থাকে। তাহলে বুঝে গেছো যে কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। গার্ডেন ঘোরা কমপ্লিট। এখন আমরা চলে এসেছি এখানকারই একটি দোকানে, যেখানে তোমরা এতক্ষণ যা যা গাছের গুণাবলী শুনলে সেইগুলোই অ্যাজ আ মেডিসিন ফর্মে আছে। যেটা তোমার দরকার সেটা তুমি এখান থেকে নিয়ে নিতে পারবে, বাইরে কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আর এটা গভর্নমেন্টের জায়গা বলে একদম অথেন্টিক জিনিসই পাবে। চলে এসেছি আমরা একটি রেস্টুরেন্টে, যেখানে আজকে আমরা প্রপার কেরেলিয়ান থালি ট্রাই করছি। আর দেখো কি সুন্দর কলা পাতার উপরে কত কিছু দিয়েছে, আমি তো কোনটা থেকে খাওয়া শুরু করবো বুঝতেই পারছিলাম না। লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করার জন্য, যেটা আজকে আমাদের মেইন ডেস্টিনেশন হতে চলেছে। অ্যান্ড এরকমই জিপে করে আমরা যাবো আজকে জঙ্গল সাফারি করতে। সেইখানে হয়তো আমরা বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ দেখতে পারি, যদি আমাদের লাক ভালো থাকে তাহলে। আছি পেরিয়া রিভারের সামনে, ভীষণ 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 সুন্দর। জাস্ট লেট মি শো ইউ। আমি প্রথমে সেই জিপটা চিনতে পারিনি, কারণ এটার উপরের মুন্ডুর পোর্শনটা এখন খুলে দেওয়া হয়েছে। আর এর থেকে এই জায়গাটা থেকে আর একটুখানি পরে আমরা মেন সাফারিতে চলে যাব। প্রায় 10 মিনিট অতিক্রম করার পর আমাদের শুরু হলো আজকের অরিজিনাল ওয়াইল্ড লাইফ সাফারি। বিশ্বাস করবে না, এরকম দুর্গম রাস্তা আমি হয়তো লাস্ট কাশ্মীরের পেহেলগাঁওতে পেয়েছিলাম। ও, তোমরা জানো না পেহেলগাঁওতে কী হয়েছিল? তাহলে যাও কাশ্মীরের ব্লগটা দেখো, বেশি দূর যেতে হবে না, আমি ডেসক্রিপশন বক্সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি। আচ্ছা, আগে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাক, তারপর চিল করে তোমরা না হয় কাশ্মীরের ব্লগটা দেখো, কেমন? আজকের ওয়াইল্ড সাফারির ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। অ্যান্ড লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ, পুরো চুম্বেশ্বরী একদম। আর এইখানের থেকে আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হলো এই জায়গাটা আসার আগের রোডটা। জাস্ট মনে হচ্ছিল পুরো যেন আমি রোলার কোস্টারে চড়ছি, একবার এরকম একবার এরকম, ভীষণ ভীষণ ভয়। আমাদের সবে শুরু হলো এই ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স করাটা। আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা, কেমন লাগছে?
সবাই হাসি মুখে যতই বলুক যে সবার খুব মজা লাগছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কতটা ওদের ভয় লাগছিল। বিশ্বাস করবে না, যে পরিমাণে রাস্তাটা খারাপ ছিল, বাপরে বাপ, আমি নিজেই কিছু কিছু সময়তে ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছিলাম। তবে এটাই হচ্ছে অরিজিনাল মজার জিনিস। এই সব যদি না এক্সপিরিয়েন্স করো লাইফে, তাহলে করলেটা কি বস। তবে রাস্তাগুলো অতিক্রম করে আমরা যখন ভিউ পয়েন্টে এসে পৌঁছাচ্ছিলাম, বিশ্বাস করো মনে হচ্ছিল যে সার্থক আমাদের জীবন। এত সুন্দর চারিদিকে পাহাড়ের দৃশ্য, মানে দেখার মতো। আচ্ছা, আমরা এখন চলে এসেছি একটি শুটিং স্পটে। জায়গাটা সত্যিই শুটিং করার মতোই। আমিও কিছু শট নিয়ে নিলাম। ওয়াই নট বস, আমি আমার নিজের লাইফে নিজের ওয়ার্ল্ডের হিরোইন বলে কথা। এখান থেকেই আমরা সানসেটের মজাটা নিলাম। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম হোটেলে যাওয়ার জন্য। ফেরার পথেও যা সিন সিনারি আমি দেখছিলাম, বিশ্বাস করো আমার মনে হচ্ছিলো কি প্রত্যেকটা জায়গাতেই আমি একবার করে দাঁড়িয়ে ফটো ভিডিও তুলি। তবে এরকম করলে তো আর হতো না, তাহলে আমরা হোটেলেই পৌঁছাতে পারতাম না। কিছু কিছু জিনিস চোখ দিয়েও উপভোগ করতে হয়। চলো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোটেলে। এবার একটু ভিতরটাও ঘুরে দেখা যাক, আর একটা রুম ট্যুর তোমাদের দিই। হোটেলটা সুন্দর তাই না? আমারও ভীষণ পছন্দ হয়েছে। আমি একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব কেরালার দি মোস্ট ফেমাস ক্লাসিক্যাল ডান্স কথাকলির প্রোগ্রাম দেখতে। আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ এত বছর ধরে আমি এই প্রফেশনের সাথে যুক্ত। প্রায় ছোট থেকে আমি ডান্স শিখছি, তাই ডান্সের কোনো প্রোগ্রাম বা ডান্সের কথা উঠলে আমি আলাদাভাবে এক্সাইটেড হয়ে যাই। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে ছিল এই প্রোগ্রামটি, তাই আমরা টাইমলি চলে আসতে পেরেছিলাম এখানে। প্রচণ্ড কুয়াশা হচ্ছে এখানে, ভীষণ ভীষণ বাজে ওয়েদার হয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, বোঝাও যাচ্ছে না যেটা কুয়াশা কি মেঘ, তাই না? কুয়াশা না, মেঘ। ওয়াও, আমরা মেঘের মধ্যে। এখানে এত ঠান্ডা লাগছে আমার, তাই জন্য ফার্স্ট আমি শুরু করেছি চিকেন স্যুপ দিয়ে, which is very good. I love it. আর সুপার আমি ভক্ত, তো এটা দিয়ে শুরু করি। তারপরে আজকে ডিনারে কি কি আছে চেক করে নেবো। ডিনারে ছিল ফ্রাইড রাইস, পনির অ্যান্ড ফ্রুট আইসক্রিম। আজকে যে প্রোগ্রামটা আমি দেখলাম, এটাকে বর্ণনা করার মতো আমার কাছে কোনো ভাষা নেই। আমি প্রত্যেকজন আর্টিস্টকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে চাই। আর এরকমভাবে কেরালাতে এসে এখানকার ফেমাস স্পেশাল ক্লাসিক্যাল ডান্স দেখার সুযোগ যে আমি পাবো, সেটা আমি সত্যি কল্পনা করতে পারিনি কোনোদিনও। এর জন্য ঠাকুরকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট করেছো। তার জন্য আমি আজ এখানে এবং এত কিছু দেখতে পাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো ইয়া গাইজ, দ্যাটস ইট। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। আর নেক্সট ভিডিওর কিছু স্পয়লার দিয়ে রাখি, তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে ব্যাকওয়াটারের ন্যাচারাল বিউটি, আর রাত্রি আমরা কাটাবো কেরালার ফেমাস হাউস বোটে। তো আর ইউ গাইজ রেডি? কজ আই অ্যাম। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।